শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, আমি আজকে তোমাদের সিভি নিয়ে কথা বলবো। আজকে একটা সিভি দিয়ে তোমরা যত প্রকার সিভি আছে সব সিভি গুলাই এই একটা সিভির মাধ্যমে কভার করতে পারবা। তো অনেকেই আছো যে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে অনেক বড় বড় সিভি গুলা শিখে থাকো, যার কারণে এগুলা পরীক্ষার খাতে আনসার করতে গিয়ে তোমাদের একটু হালকা টেনশন যেতে হয়। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাও যে এই বড় যখন সিভি হয়ে যায় তখন সেটা দেখা যাচ্ছে যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। আর সেটা শেখা তোমাদের জন্য কষ্টসাধ্য এবং লেখার ক্ষেত্রে তোমরা একটু গিল্ট ফিল মনে করো। তো সেক্ষেত্রে আমি যে আজকে সিভিটা নিয়ে আসছি অনেক ছোট একটা সিভি। তো এই সিভি কিন্তু তুমি চাইলে 2 পৃষ্ঠা লিখতে পারবা, ও 2 পৃষ্ঠার ভিতরে ব্যাখ্যা হয়ে যাবে। আর অনেকে যাদের লেখাটা একটু ছোট তারা কিন্তু চাইলে 1 পৃষ্ঠায় কাজ সেরে ফেলতে পারবা। তো মনে রাখবা সিভি লেখার ক্ষেত্রে মনে করো যে এটা হচ্ছে তোমার পেজ, খাতার পেজ। সিভি লেখার চেষ্টা করে দিচ্ছি। ধরো যে এটা হচ্ছে টোটাল মানে একটা খাতা। তো খাতা এটা হচ্ছে তোমার ধরো উপরে পৃষ্ঠা, এটা হচ্ছে তোমার নিচের পৃষ্ঠা। তুমি যেটা করবা এই উপর পৃষ্ঠা থেকে সিভি লেখা শুরু করবা। যখন তোমার এটা লেখা শেষ হয়ে যাবে তখন তুমি হচ্ছে এই পরে অর্থাৎ নিচের পৃষ্ঠায় যাবা। তোমার কাজ হচ্ছে উপর পৃষ্ঠা থেকে লেখা শুরু করা, দেন যদি এই প্রথম পৃষ্ঠায় না আটে দেন সেকেন্ড পৃষ্ঠায় করে দেবা। কিন্তু ভুলেও তুমি এখান থেকে এই পৃষ্ঠা থেকে শুরু করবা না, এই পৃষ্ঠা শুরু করে এই পৃষ্ঠা উল্টায় পরে পৃষ্ঠা লিখবা, এটা ভুলেও করবা না। ওকে? তো দেখো তুমি এখানে যেটা করবা তোমার সিভির ওখানে নিশ্চয়ই ডেট দেওয়া থাকবে না। যদিও থাকে তো সেই ডেটই দিবা, আর যদি না দেওয়া থাকে তাহলে তোমার ইচ্ছা মতো এই জায়গায় ডেট দিয়ে দিবা। তো 4/04/2025 সেটা আমি দিয়ে দিলাম। ওকে? দেন এরপর হচ্ছে যে তোমার যদি কোনো স্কুল রিলেটেড কোনো সিভি এসে থাকে যে কোন একটা স্কুলের সহকারী শিক্ষক অথবা আম, অন্য কোনো পোস্টে তুমি চাকরি করবে স্কুলের, সেক্ষেত্রে তুমি বরাবর হেডমাস্টার লিখবা, দ্য হেডমাস্টার লিখবা। আর যদি দেখো যে কোনো ব্যাংকের কথা বলছে সেক্ষেত্রে ম্যানেজার অথবা ডিরেক্টর, যে কোনো দুটো একটা লিখবা। ওকে? এরপর কাজ হচ্ছে যে তুমি এই প্রতিষ্ঠানের নামটা লিখবা। ওকে? এই জায়গায় এরপর হচ্ছে তোমার প্রতিষ্ঠানের ঠিকানা। ফর এক্সাম্পল দেখো তোমার কোনো একটা স্কুলের সহকারী শিক্ষক পদে তোমার আসলে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেক্ষেত্রে তুমি কি করবা এই হেডমাস্টার দিবা। দেন হচ্ছে প্রতিষ্ঠানের নাম, ধরো যে তোমার একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এস স্টাডি পয়েন্ট একাডেমি, তো তুমি এই জায়গায় দিবা হচ্ছে এই প্রতিষ্ঠান নামের জায়গায় দিবা হচ্ছে আর এস স্টাডি পয়েন্ট একাডেমি। আর প্রতিষ্ঠান ঠিকানা ধরো যে এই আর এস স্টাডি পয়েন্ট একাডেমির প্রতিষ্ঠান ঠিকানা হচ্ছে তোমার মাদারগঞ্জ জামালপুর। সো সেই জায়গায় এই তুমি এই ঠিকানা জায়গায় এই নামটা বসিয়ে দেবা। ওকে? দেন হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে কি করবা, এইটুকু সব ঠিক থাকবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা এন দেয়া। যদি দেখো যে তোমার কোনো একটা পোস্ট যেমন অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে প্রথম অক্ষরটা কিন্তু এ, ভাওয়াল কারণে তুমি এখানে এন ব্যবহার করবা। আর যদি দেখো যে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে সেক্ষেত্রে তুমি এ দিবা। ওকে? আচ্ছা, এরপর আসো এখানে যা দেখতে পাচ্ছ সব দিবা, কোনো পরিবর্তন করবা না, জাস্ট ডেটের জায়গায় তুমি ডেট অর্থাৎ তারিখটা দিয়ে দিবা। ওকে? এরপর আসো এরপরের লাইন, এটা কোনো সমস্যা নাই, এটা যা আছে তাই দিবা। এই যে পদের নামটা দিবা, যে তোমার সিভিতে কোন পোস্টের কথা বলছে, ধরো যে অ্যাসিস্ট্যান্ট টিচারের কথা বলছে তাহলে তুমি এখানে কি দিবা দা ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে? আচ্ছা, যদি একটা ব্যাংকের অফিসার আসে তাহলে কি দিবা যে ব্যাংকের অফিসার মানে যেটা আসুক আর কি ওইটা এখানে বসাই দিবা পোস্টের। এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার প্রথম অংশ কাজ শেষ। এরপর হচ্ছে তুমি দ্বিতীয় অংশে চলে যাবো, হচ্ছে কারিকুলাম ভিটা। এটির ভিতরে তোমাকে কিছু এক্সট্রা এই জিনিসগুলো একটু পূরণ করতে হবে তোমাকে, পার্সোনাল ডিটেলস। যেমন প্রথম হচ্ছে নাম, যদি সিভিতে নাম দেওয়া থাকে ওই নামই দিবা, আর না হলে তোমার ইচ্ছা মতো নাম দিয়ে দিবা। এরপরে দিবা হচ্ছে ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস মানে তুমি কোন জায়গায় স্থায়ী থাকো, এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখন বর্তমানে কোন জায়গায় আছো। ঠিক আছে? অথবা দুইটাতে তুমি এক জায়গার নাম দিতে পারো, সমস্যা নাই। এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, ডেট অফ বার্থ তুমি কত সালে জন্মগ্রহণ করছো এটা দিবা, অথবা তোমার ইচ্ছা মতো বসাই দিবা। আর বাকি যেগুলো আছে রিলিজিয়ন ইসলাম, এরপর হচ্ছে জেন্ডার, যদি মেয়ে হয়ে থাকো মেয়ে ফিমেল দিবা, ছেলে হয়ে থাকলে মেল দিবা। মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবা। এরপর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবা। তাহলে তোমার দ্বিতীয় অংশের কাজ শেষ। এরপর আসলে তোমার তৃতীয় অংশের কাজ। তো তৃতীয় অংশের কাজ তোমার যেটা আছে তুমি হুবহু চাইলে এটি একবার হুবহু দিয়ে দিবা কোনো প্রকার পরিবর্তন ছাড়াই। ঠিক আছে? একদম সহজ, এটি সবচেয়ে ভালো হয়, বেস্ট হয়। আহ, এরপর তুমি যদি চাও সেক্ষেত্রে তুমি এগুলো একটু পরিবর্তন করতে পারো। তুমি ঢাকা ইউনিভার্সিটি বা পরিবর্তে তুমি রাজশাহী ইউনিভার্সিটি দিতে পারো। 2018 সালের পরিবর্তে তুমি অন্য কোনো সাল দিবা। তবে মাথায় রাখবা এই বিএ এবং এম এর ভিতরে আহ 1 বছর গ্যাপ রাখবা। ঠিক আছে?
যেমন এখানে 2018 সাল দিয়েছে, পরেরটা 2017, তুমি চাইলে এটা 2020 দাও, পরেরটা 2021 দেবে, এরকম আর কি। এরপর এই বিএ অর্থাৎ অনার্স অথবা এই এসএসসি এবং অনার্সের ভিতরে যে পার্থক্যটা, এর ভিতরে তুমি অবশ্যই 4 বছর গ্যাপ রাখার চেষ্টা করবে। এখানে 17 দেওয়া আছে, এখানে 13 দেওয়া আছে। এরপর এসএসসি আর এসএসসি ভিতরে দেখবা 2 বছর গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে তোমার কি এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে লাস্ট অংশ। এক্সপিরিয়েন্স ভিতরে গিয়ে দিবা যে আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ, মানে তুমি কি হিসেবে কোনো এক জায়গায় কাজ করছিলা, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করছিলা, ওইটা দিয়ে দিবা যে ফর 2 ইয়ার্স, 2 বছর আমি কাজ করেছি এই পদে। অথবা কোনো ব্যাংকের ম্যানেজার পোস্টে আসলে ওইটা দিয়ে দিবা যে আমি অমুক ব্যাংকে এটা হিসেবে চাকরি করছি। ওকে, এরপর আর কোনো পরিবর্তন নেই, যা আছে তুমি তাই বসে দেবে। এরপর হচ্ছে ইয়োর্স ফেথফুলি, তোমার নামটা দিয়ে দিবে এখানে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। এ ধরনের শর্টকাট টেকনিক টিপস পেতে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি নিত্য নতুন তোমাদের ভিডিওগুলো দেবো। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।